আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেককেই ভালো আছেন। তো বন্ধুরা, 2021 সালে জানুয়ারি মাসে আপনি যদি টাকা ফিক্সড ডিপোজিট করতে চান, তো সেক্ষেত্রে কোন ব্যাংক আপনার কাছে সুবিধাজনক হবে বা কোন ব্যাংক সুদ হার বেশি দিয়ে থাকে, এবং আপনি যদি চান কতদিন থেকে কত দিন পর্যন্ত যে সুদের হারটা কত রয়েছে কোন ব্যাংকে, সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ঠিক আছে, তো ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আপনাদেরকে সুদের হার কী রয়েছে তিনটি ব্যাংকের ক্ষেত্রে জানিয়ে দেবো। প্রথমে দেখুন আমাদের এখানে ভারতের একটি বড় অংশের বাসিন্দা নিশ্চিন্তে ও সুরক্ষা আয়ের উৎস হলো ফিক্সড ডিপোজিট। ঠিক আছে, সেভিং অ্যাকাউন্টের তুলনায় স্থায়ী আমানত ব্যাংক বা ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি বা এনবিএসসি বেশি সুদ দেয়, কিন্তু লগ্নির মেয়াদ বা আমানতের ধরনের উপর নির্ভর করে ফিক্সডটিতে সুদের হার। এদিকে একটি ব্যাংকের সুদের হার বিভিন্ন হয়ে থাকে, এমনকি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রেও এই পার্থক্য দেখা যায়। তো এই মুহূর্তে ব্যাংকের তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে হলো, মানে এখন যে তিনটি ব্যাংক রয়েছে একত্রিত হয়ে ভারতীয় স্টেট ব্যাংক যেটি এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি, ব্যাংক অফ বরোদা বা বিওডি, এই তিনটি ব্যাংকে নতুন বছরে এফডি মানে ফিক্সড ডিপোজিট আমানতকারীদের কী হারে সুদ দিচ্ছে সেটা আমরা আজকে দেখে নেব। প্রথমে আমরা আসছি স্টেট ব্যাংকের ক্ষেত্রে। দেখুন স্টেট ব্যাংকে কী রয়েছে। এসবিআই দেশের বৃহত্তম ব্যাংক। নিত্য নতুন 7 দিন থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত আপনারা ফিক্সড ডিপোজিট করতে পারবেন। কত পার্সেন্টেজ দেওয়া হয়েছে? 2.9% থেকে সর্বোচ্চ 5.4% সুদ দিচ্ছে তারা। বর্তমানে এসবিআইয়ের সুদের হার এক ঝলকে দেখে নেওয়া যায়। দেখুন এখান থেকে কিন্তু আপনারা স্টার্টিংয়েই 7 দিন থেকে শুরু করতে পারবেন। ঠিক আছে, দেখুন 7 দিন থেকে 45 দিন পর্যন্ত যদি আপনারা টাকা জমা করেন, সে যত টাকা হোক আপনারা যদি জমা করেন, তো সেই পার্সেন্টেজ হিসাবে আপনারা পাবেন 2.9%, এবং 46 দিন থেকে 179 দিন মানে 6 মাস যদি রাখেন সেক্ষেত্রে পাবেন 3.9%। ঠিক আছে, আর 180 দিন থেকে 210 দিন যদি রেখে থাকেন সেক্ষেত্রে পাবেন 4.4%। ঠিক আছে, তারপরে 211 দিন থেকে 1 বছর কম হলে সেখানে পাবেন 4.4%, 1 বছর থেকে 2 বছরের কম হলে সেখানে পাবেন 4.9%, এবং 2 বছর থেকে 3 বছরের কম হলে 5.1%, 3 বছর থেকে 5 বছরের কম হলে 5.3%, এবং 5 বছর থেকে 10 বছরের মধ্যে হলে 5.4%। ঠিক আছে, তো এখান থেকে আপনারা জানতেই পারলেন যে 7 দিন থেকে পুরো 45 দিন কম, এবং 5 বছর থেকে 10 বছর সর্বোচ্চ আপনারা রাখতে পারবেন। তো এটি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো এখান থেকে আপনারা জানতে পারবেন যেটি আপনার পছন্দ হবে, যাদের স্টেট ব্যাংক রয়েছে তারা ফিক্সড ডিপোজিট করতে পারেন। তো এবারে আমরা আসবো পরবর্তীতে নেক্সট ব্যাংকে। এবারে আমরা আসছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো দেখুন এখানে 1 জানুয়ারি থেকে স্থায়ী আমানতের সুদের হার পরিবর্তন করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি। সাধারণ নাগরিকদের ক্ষেত্রে 2 কোটি টাকার কম স্থায়ী আমানতেতে এই মুহূর্তে 3% থেকে সর্বোচ্চ 5.3% সুদ দিচ্ছে দেশের বৃহত্তম দ্বিতীয় ব্যাংক। ঠিক আছে, তো এবার আমরা দেখি 7 দিন থেকে 14 দিন 3%, এবং 15 দিন থেকে 29 দিন 3%, 30 দিন থেকে 45 দিন 3%, 46 দিন থেকে 90 দিন 3.2%, এবং 91 দিন থেকে 179 দিন দিচ্ছে 4%। তবে এখান থেকে বলে রাখি স্টেট ব্যাংকের তুলনায় এর একটু সুদের হার বেশি রয়েছে। ঠিক আছে, তারপরে 180 দিন থেকে 270 দিন 4.4% মানে 4%, এবং 271 মাস থেকে বা একদিন থেকে 1 বছরের কম 4.5%, 1 বছর হলে 5.2% দিচ্ছে, 1 বছর থেকে 2 বছরের হলে 5.2%, 2 বছর থেকে 2 বছর বা একদিন থেকে 3 বছর হলে 5.2%, এবং 3 বছর একদিন থেকে 5 বছর হলে 5.30%, এবং 5 বছর বা একদিন থেকে 10 বছর হলে 5.3% কিন্তু সুদ দিচ্ছে। তো এটি স্টেট ব্যাংকের ক্ষেত্রে একটু কিন্তু বেশি দেওয়া হচ্ছে। এবার আসছি আমরা তৃতীয় ব্যাংক যেটা রয়েছে ব্যাংক অফ বরোদা বা বিওডি, তৃতীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক,
ঠিক আছে, এখানে কিন্তু 2.8% থেকে 5.25% দিচ্ছে তারা। ঠিক আছে, তো এখানেও 7 দিন থেকে স্টার্ট হচ্ছে, 7 দিন থেকে 14 দিন যদি রাখেন 2.80%, এবং 15 দিন থেকে যদি 45 দিন দিয়ে থাকে তখন 2.80%, এবং 46 থেকে 90 দিন যদি দিয়ে রাখেন তো 3.7%, 91 থেকে 180 দিন 3.7%, 180 দিন থেকে 270 দিন যদি দিয়ে থাকেন 4.3%। ঠিক আছে, তো তারপরে আছে দেখুন 271 দিন থেকে রয়েছে, 1 বছরের কম 4.7%, বা 1 বছর 1 দিন থেকে 400 দিন পর্যন্ত 5%। ঠিক আছে, 400 দিনের বেশি বা 2 বছর হলে 5%, এবং 2 বছরের বেশি থেকে 3 বছর 5.1%, 3 বছর থেকে 5 বছরের কম হলে 5.2%, 5 বছর থেকে 10 বছর হলে 5.2%। তো এখান থেকে সবই দেখতে পেলেন, টোটাল ডিটেলসটা রয়েছে। এখান থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন, যে যেটি আপনাদের মন প্রযোজ্য হবে সেই অনুযায়ী আপনারা ফিক্সড ডিপোজিট করতে পারেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন।